সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা রাখছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকের যে বিষয়টি সেটা হলো বর্তমান বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তনের কেন্দ্র হয়ে উঠেছে চায়না। তাই ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সবার দৃষ্টি এখন বেইজিংমুখী। প্রশ্ন হলো, চীন এমন কি আছে চীনে? এর উত্তর শুধু অর্থনীতি নয়, বরং ক্ষমতা, প্রযুক্তি, বাণিজ্য, সামরিক কৌশল, জ্বালানি, কূটনীতি ও ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার সাথে এর সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে। কেন সবাই এখন চীনের দিকে তাকাচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন শক্তি এখন চীন। চীন আজ পৃথিবীর কারখানা। মোবাইল, সোলার প্যানেল, ইলেকট্রিক গাড়ি, চিপ, ব্যাটারি, স্টিল, পোশাক, প্রায় সব শিল্পেই চীনার বিশাল প্রভাব। বিশ্বের অনেক দেশ এখন বুঝেছে যে আমেরিকা প্রযুক্তিতে শক্তিশালী, কিন্তু চীন বাস্তব উৎপাদন ও সরবরাহ চেইনে ভয়ঙ্কর ভাবে শক্তিশালী। এই কারণে পশ্চিমা দেশগুলো চীনকে পুরোপুরি বাদ দিতে এখন আর পারছে না। চীন এখন শুধু অর্থনীতি নয়, ভূরাজনৈতিক শক্তি। শি জিনপিং এমন একটি বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছেন যেখানে শুধু আমেরিকাই একক নিয়ন্ত্রক থাকবে না। এ কারণে রাশিয়া চীনের দিকে ঝুঁকছে, মধ্যপ্রাচ্য দেশগুলো চীনের সাথে ব্যবসা বাড়াচ্ছে, আফ্রিকা ও এশিয়ার বহু দেশ চীনা বিনিয়োগ নিচ্ছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এখন এক ধরনের বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক এ পরিণত হয়েছে। ট্রাম্প কেন চীনে গেলেন? ডোনাল্ড ট্রাম্প ও চীনের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও বাস্তবতা হলো আমেরিকার ব্যবসা এখনো চীন বাজারের উপর নির্ভরশীল। প্রযুক্তি ও বাণিজ্য যুদ্ধ চললেও দুই দেশ একে অপরকে উপেক্ষা করতে পারে না। সম্প্রতি ট্রাম্প ও পুতিনকে কাছাকাছি সময়ে বেইজিং সফরে আমন্ত্রণ জানিয়ে চীন দেখিয়েছে যে তারা একই টেবিলে ওয়াশিংটন ও মস্কো দুই শক্তিকেই বসাতে সক্ষম। এটি ছিল এক ধরনের কূটনৈতিক শক্তির প্রদর্শন। পুতিন কেন চীনের উপর নির্ভরশীল? ভ্লাদিমির পুতিন বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে আছে। রাশিয়ার জন্য এখন জ্বালানি বিক্রি, প্রযুক্তি আমদানি, আর্থিক লেনদেন, বিকল্প বাজার সব ক্ষেত্রেই চীন গুরুত্বপূর্ণ লাইফলাইন হয়ে উঠেছে। অর্থাৎ চীন এখন শুধু বন্ধু নয়, রাশিয়ার জন্য কৌশলগত বাঁচার পথ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন চীনে যাচ্ছে? খবর অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে যাচ্ছে। এটি গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা দেয়। সেটা হলো অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশের দরকার হলো অবকাঠামো বিনিয়োগ, বিদ্যুৎ, শিল্পায়ন, রেল, বন্দর, সেতু, প্রযুক্তি ও উৎপাদন সহযোগিতা। চীন এসব ক্ষেত্রে বড় অর্থদাতা ও নির্মাণ অংশীদার। কূটনীতিক ভারসাম্য, বাংলাদেশ সম্ভবত আমেরিকা, ভারত, চীন, রাশিয়া সবার সাথে সম্পর্ক রেখে ব্যালেন্সিং কূটনীতি করতে চাইছে। দক্ষিণ এশিয়ার নতুন শক্তির খেলা। বাংলাদেশ এখন শুধু ছোট অর্থনীতি নয়, বরং বঙ্গোপসাগর, বন্দর, সমুদ্রপথ, ইন্দো প্যাসিফিক রাজনীতির কারণে কৌশলগতভাবে এর গুরুত্বতা খুব বেড়ে গেছে। চীন বাংলাদেশকে ভারত মহাসাগরের প্রবেশদ্বার, দক্ষিণ এশিয়ার উৎপাদন কেন্দ্র, আঞ্চলিক বাণিজ্য রুট হিসেবে দেখছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু এসেই পড়ে, সেটা হলো কি, তাহলে কি পরবর্তী পরাশক্তি চীন? সংক্ষিপ্ত উত্তর, চীন ইতিমধ্যে একটি পরাশক্তি, তবে একক বিশ্ব নেতা হয়েছে কিনা সেটা এখনো বিতর্কিত। যেসব কারণে চীন এগিয়ে, বিশাল অর্থনীতি, AI ও প্রযুক্তি বিনিয়োগ, দ্রুত অবকাঠামো নির্মাণ, সামরিক আধুনিকায়ন,
বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্ক, উন্নয়নশীল দেশগুলোতে প্রভাব বৃদ্ধি, কিন্তু চীনের বড় চ্যালেঞ্জও আছে। জনসংখ্যা সংকট, চীনের জন্মহার কমছে, বৃদ্ধ জনগোষ্ঠী বাড়ছে। পশ্চিমা অবিশ্বাস, অনেক দেশ চীনের ঋণ নীতি ও প্রভাবকে সন্দেহের চোখে দেখে। প্রযুক্তি নিষেধাজ্ঞা, আমেরিকা চীনের উন্নত চিপ ও এআই অগ্রগতি আটকে দিতে চাপ দিচ্ছে। তাইওয়ান ইস্যু, তাইওয়ান নিয়ে সংঘাত হলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠতে পারে। চীন কি বিশ্ব নেতৃত্ব তাহলে দিতে যাচ্ছে? সম্ভবত বিশ্ব একক নেতৃত্বে থেকে বহুমেরু বিশ্বের দিকে যাচ্ছে। আমেরিকা থাকবে, চীন থাকবে, আঞ্চলিক শক্তি হিসেবে ভারত, রাশিয়া, ইউরোপও থাকবে। তবে বাস্তবতা হলো আজকের বিশ্বে যদি কেউ আমেরিকার বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে পারে, সেটাই একমাত্র চীন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন শুধু টাকা বা সেনা শক্তি দেখাচ্ছে না, তারা দেখাচ্ছে আমরা এমন এক কেন্দ্র যেখানে ট্রাম্পও আসে, পুতিনও আসে, আর ছোট বড় সব দেশই সম্পর্ক রাখতে বাধ্য হয়। এটাই আজকে চীনের আসল শক্তি। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবেন। মালিক প্রফেসর, জয় জয়।